আপনি একটি জমি কিনতে চাচ্ছেন। জমি কেনার পূর্বে আপনি চাচ্ছেন যে বায়নানামা একটি তৈরি করতে। এখন বায়নানামা তৈরি করার ক্ষেত্রে আপনি কি বিষয়গুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে, সেই বিষয়টি অনেকেই জানে না। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে বায়নানামা দলিল। আমি অ্যাডভোকেট মোশাররফ হোসেন রাজীব, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। একটি বায়নানামা দলিলে যে বিষয়গুলো থাকবে তা হচ্ছে, প্রথম হচ্ছে ২ জন পক্ষ থাকবে। এক হচ্ছে ক্রেতা এবং বিক্রেতা। দ্বিতীয়ত এই বায়নানামা চুক্তিটি অবশ্যই লিখিত আকারে হতে হবে। তৃতীয়ত হচ্ছে যে এই বায়নানামা চুক্তিনামাটি সম্পাদনের তারিখ থেকে, অর্থাৎ যেদিন আপনারা এই চুক্তিনামাটি সম্পাদন করলেন ওই তারিখ থেকে ৩০ দিনের মধ্যে সেটা রেজিস্ট্রেশনের জন্য উপস্থাপন করতে। এই বিষয়ে আইন কি বলছে একটু দেখা যাক। ১৯০৩ সালের রেজিস্ট্রেশন আইনের ১৭ ক ধারাতে বলা আছে যে স্থাবর সম্পত্তি অর্থাৎ জমি বিক্রির চুক্তি নামাটি অবশ্যই লিখিত আকারে হতে হবে এবং উভয় পক্ষ দ্বারা স্বাক্ষরিত হতে হবে, এবং সেই স্বাক্ষরিত চুক্তিনামাটি নিবন্ধনের জন্য অর্থাৎ রেজিস্ট্রেশনের জন্য উপস্থাপন করতে হবে। আর এই নিবন্ধনের তারিখটি বলা হয়েছে যে অর্থাৎ স্বাক্ষরিত হওয়ার পর, অর্থাৎ চুক্তিনামাটি স্বাক্ষর হওয়ার পর ৩০ দিনের মধ্যে সেটা নিবন্ধন করতে হবে। আরেকটি বিষয় যে এখানে বলা দরকার যে এই নিবন্ধনটা বাধ্যতামূলক করা হয়েছে ২০০৪ সাল থেকে। অর্থাৎ ২০০৪ সালের পূর্বে যদি কেউ এই চুক্তিনামা বায়নানামা করে থাকে তাহলে কিন্তু তখন কিন্তু এই বায়নানামা চুক্তিটি কিন্তু বাধ্যতামূলক ছিল না। বায়নানামা চুক্তিপত্রে যদি নিবন্ধন না করেন তাহলে কিন্তু, যদি কোনো কারণে বায়নানামা চুক্তি সম্পাদন হওয়ার পর যদি ক্রেতা বিক্রেতার মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব দেখা দেয় বা বিরোধ দেখা দেয়, তাহলে কিন্তু আপনারা অর্থাৎ যিনি ক্রেতা বিক্রেতা তারা কিন্তু পরবর্তীতে চুক্তি বাস্তবায়নের জন্য মামলা করতে পারবে না। কারণ চুক্তি বাস্তবায়নে মামলা করতে গেলে কিন্তু আপনাকে কোর্টও কিন্তু দেখবে তখন যে আপনার এই চুক্তিপত্রটি রেজিস্ট্রেশনকৃত কিনা। তাই আপনি ভবিষ্যতের কথা মাথায় রেখে যখনই কোনো বায়নাপত্র বা চুক্তিনামা করবেন, সেটা যদি হয় জমি সংক্রান্ত তাহলে অবশ্যই সেটা নিবন্ধন করে। জমি কেনার পূর্বে আপনি যদি আপনার কোনো একটি বায়নানামা চুক্তি করতে চান তাহলে অবশ্যই একজন আইনজীবীর মাধ্যমে সেই বায়নানামা চুক্তিটি লিখিয়ে নেন। কারণ একজন আইনজীবী কিন্তু জানেন যে একটি বায়নানামা চুক্তি কিভাবে লিখতে হয় এবং তার কি আইনগত দিক রয়েছে সেই বিষয়টি কিন্তু তিনি জানেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।